নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। আমি ভালো আছি। চলে আসলাম পরের ভিডিও নিয়ে। আজকে আমি মায়ের নাম করে একটা জিনিস করব। আমার ড্রাগন গাছগুনার মতো সব ছিটে যাচ্ছে, ওটা একটু মাচাল করব, তাই চলে আসলাম। জয় মা তারা। এটা আমার কুলগাছি গ্রামের রক্ষাকালী মন্দির। ওটা চলে আসলাম বাঁশ নিয়ে। এবার আমি এগুলো কাটবো, কেটে মাচাল করব। চলো দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমি করি। দেখো আমি নিয়ে যাচ্ছি আর কি, দেখতে পাচ্ছ। আমার আছে ডাউন গাছগুলো গোডাউনের ছাদে আছে। এটা আমার গোডাউনের ছাদ, এখনো সিঁড়ি করেনি, ওই জন্য দেখালো না তোমাদের। এটা মই দিয়ে উঠে চলে আসলাম। এবারে এইগুলো আমি ঝুরবো, এগুলো হ্যাঁ পরিষ্কার করবো আর কি। পরিষ্কার করার পর এগুলো সব কাটিং কুটিং করে দেখবা কিভাবে করি আমি আর কি। না, আমার সাথে আমার বৌদিও আছে। বৌদি ওটা এগিয়ে দিচ্ছিল আর কি, সব যেমন লাগে কেটে কেটে ছোটো ছোটো করবো আর কি। দেখি ডাউন গাছগুলো বড়ো হয়ে গেছে, তাই এই মাচালগুনা করা হচ্ছে না। তা আজকে মাচালগুনা ভালো করে করব ভাবছি, নাহলে ডাউন ফুল আসছে নষ্ট হয়ে যাচ্ছে। কী বলতো, এই বৃষ্টি হাওয়া হচ্ছে না, দিয়ে বাড়ি লাগছে, দেওয়ার হচ্ছে না। ওই জন্য আজকে এই কাজগুলো আগে করবো ভাবছি। দোকান থেকে আসলাম, দোকান থেকে এসেই আমি এই কাজে লেগে পড়েছি। সব মানে মাছের এই গেতোগুনা সব পরিষ্কার করে নেব। কিভাবে আমি করছি একটু দেখো তোমরা। কেন আমার গাছগুনা মাঝে খুব খারাপ হয়ে গেছিলো, আবার বৃষ্টি হওয়াতে আবার গাছটা একটু, আমার গাছগুনা সুন্দর করে একদম নতুন নতুন পাতা ছেড়েছে, খুব ভালো লাগছে। আর এই যে মেঘের অবস্থা, মেঘ ডাকছেই, মানে বৃষ্টি হলে, খুবই খারাপ জিনিস। মাঝে মাঝে বৃষ্টি হলে কোনো চাপ নেই। এগুলো সব কাটছে আমি, দেখতে পাচ্ছ। এখানে কেটে কেটে সব আমি ঠিক করব। ঠিক করার পর দেখো দড়ি নিয়ে চলে আসলাম। এগুলো সব এবার পুঁতবো আর কি, ওই টপেই পুঁতবো। টপটা কেন বড়ো একটু, সাইডে পুঁতলাম না, টপেই দিয়ে দিলাম। তোমরা যদি করো টপেই এইভাবেই করতে পারো, কারণ আমি এইভাবেই করেছি, সব বেশ সুন্দর হয়েছে। এর আগের ভিডিও তোমরা ছেড়েছি আমার, মানে কিভাবে কি করেছি, কিভাবে কি দিয়েছি তোমাদেরকে বলেছি। এবার দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা গাছে লেবু এসছে কিন্তু। আর লেবুগুলো এত সুন্দর মিষ্টি, তোমার কি বলবো, দারুণ মিষ্টি। আমি ভাবি না যে এত মিষ্টি হবে আমাদের এই আবহাওয়াতে, কেন এই আবহাওয়াতে দারুণ মিষ্টি হয়েছে। আর ড্রাগন দেখছো, ড্রাগন গাছগুলো বড়ো বড়ো হয়ে গেছে, সব বড়ো হয়ে যাওয়াতে ওই ড্রাগন গাছগুলো সব নিতে যাচ্ছে। ওইগুলো ঠিক করতে হবে, না করলে খুব সমস্যা হবে। ওই জন্য আজকে উদ্যোগ নিয়েছি। কদিন করবো ভাবছি, যে হচ্ছে না করা। আমি আজকে একটু সুযোগ পেয়েছি, আজকে আমি এটা করবো, তারপর অন্য কিছু কাজ করব। আর কালকে আমি ছিলাম না বাড়িতে, সব হনুমানে অনেক কিছু ক্ষতি করে দিয়েছে, আমার নষ্ট করে দিয়েছে। দুপুরের দিকে তো, কারণ আমি দোকান চলে যাওয়ার পর, তারপরে বাড়ির মা ছিল বাড়িতে, দিদি ছিল, বৌদি ছিল, আর ঘুমিয়ে গেছিল। ওই সুযোগ পেয়েছে, বসে বসে সব খেয়েছে। আমার লেবু টেবু খায়নি, আমরা গাছগুলো সব নষ্ট করে দিচ্ছে। আমরা যা ছিল সব খেয়ে ফেলেছে, অনেক আমরা খেয়েছে আমার গাছের।
আমার জবা ফুলের গাছগুনা সব খেয়েছে। দেখাবো তোমাদেরকে, দেখতে পাবো তোমরাও, কেননা কী হারে কী ক্ষতি হয়েছে তুমি কি বলবা। কেন তো অবলার জিনিস, কোথায় কত খেদাবো, কখন কোন ঝুলে চলে আসে। সারাদিন তো বসে থাকা যায় না এর জন্য। ওই জন্য আজকে আমি উদ্যোগ নিয়েছি যে আজকে আমার ড্রাগন গাছটাকে ঠিকঠাক করবো, তারপরে আজকে অন্য কোথাও যাবো। কেন আমার দোকান যেতে হবে। এরপর স্নান দান খাওয়া দাওয়া করে এই বসা বলছি, খাওয়া দাওয়া করে এবার দেখো তোমার দেখাচ্ছি। এ দেখো হয়ে গেছে আমার মাচাল, সুন্দর করে করেছি। দেখো কেমন লাগছে না লাগছে বলো। মানে যেরকম পেরেছি সেরকম করেছি আমি। দেখো আমার গাছটা পুরো শুকিয়ে গেছে, জল দিতে হবে, কিচ্ছু জল নেই। দেখো গাছটা পুরো শুকিয়ে গেছে, গাছের গুঁড়াটা। দেখছিলাম গাছের গুঁড়া রস আছে কি নেই। রস থাকলে জল দিলে গাছ নষ্ট হয়ে যাবে। তাই আজকে দেবো না ভাবছি, কালকে দেবো জল। কারণ আজকে একটু টান যদি মেঘে বৃষ্টি হয় তাহলে। দেখো আমার এ দুটো ডাউন আছে, এ দুটো এখন করা টাইম হয়নি, এরা দুদিন পর থেকে আর দুদিন পর করবো। দেখো দেখো আমার হনুমানে খেয়ে কী কী ক্ষতি করেছে একদম। আমার এত সুন্দর গাছটা আমার পুরো শেষ করে দিয়েছে। এই দেখো সব আমরা গোনা খেয়েছে, আমরা পাতা গোনা, আমরা বলতে কিছু নেই আর। এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সবেদা গাছের গুটি চলে এসছে। তেল দেওয়ার এই তেল দেওয়ার পর থেকে গুটি সব দাঁড়িয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা একটুখানি বলো। আর যারা ইউটিউবে দেখছো তারা একটুখানি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও একটু, হ্যাঁ বন্ধুরা। আর যারা ফেসবুকে দেখছো তারা একটু